আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন মবের কাছে কি সরকার দুর্বল? আপনার মন্তব্য শুনতে চাই সৈয়দ রিজওয়ানা হাসান। জি, অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো চরম অনাকাঙ্ক্ষিত। এগুলো শুধু একজন নারীর প্রতি সহিংসতা বা তার প্রতি অপরাধ না, এগুলো কিন্তু সমাজের প্রতি অপরাধ। ফলে এই ঘটনাগুলোর সঠিক তদন্ত এবং বিচার আর অপরাধীর শাস্তি নিশ্চিত করা অবশ্যই সরকারের দায়িত্ব। সরকার কাজ শুরু করেছে। মবের বিষয়টাতে একটু আসি, যে আমরা কেবল এই ক্ষেত্রে দেখছি না যে মব হচ্ছে, অনেক জায়গাতেই দেখছি মব হচ্ছে, বেশ কিছু জায়গাতেই দেখছি মব হচ্ছে। আমাদের আসলে এটার জন্য আমার দুটো বড় কারণ মনে হয়। একটা হচ্ছে যে যখন একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা থাকে, একটা পুরু কঠিন আস্তরের নিচে সমাজ থাকে, তখন দেখতে মনে হয় সবকিছু উপর দিয়ে ঠিকই চলছে, কিন্তু যখন ওই জিনিসটা কোলাপস করে যায়, ভেঙে পড়ে, তখনই আসলে সমাজের অসঙ্গতিগুলো বড় হয়ে প্রকাশ পায়। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকটুকুন কাজে ফেরত চলে এসেছে, কিন্তু প্রোঅ্যাক্টিভ বলতে যা বোঝায় সেই প্রোঅ্যাক্টিভ বা প্রিভেন্টিভ রোলে তারা নেই, সেটা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় কথাটা হলো যে দুর্বল নাকি সবল, সে কথাটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, এটা একটা আপেক্ষিক আলোচনা। দুর্বল সবল এই বিতর্কে আমি যাব না, তবে আমি যে কথাটা একদম দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই তা হচ্ছে নারীর যে সম্মান, যে মর্যাদা, যে সমান অধিকারের কথা আমরা বলে এসেছি, এখনো সেটা সমাজে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। নারী যখন ক্ষমতায়িত হচ্ছে, বাইরে বের হয়ে আসছে, তখন দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্সটা অনেক বেশি স্ট্রাকচারাল হয়ে যাচ্ছে। আসলে আমরা যারা আজকে স্টুডিওতে আছি কিংবা বাসা থেকে কথা বলছি, রাস্তায় হাঁটতে গিয়ে কটু মন্তব্যের শিকার হইনি এমন হয়তো আমরা কেউই না, কিন্তু এখন যেটা হচ্ছে যে কটু মন্তব্য করলে প্রতিবাদটা হচ্ছে, এইটাকে আমি ইতিবাচকভাবে দেখছি। কিন্তু কথা হচ্ছে যে কটু মন্তব্য হবে আর প্রতিবাদ করব, সেটা ইতিবাচক, এইখানে সব বিষয়টাকে শেষ করে দেওয়ার সুযোগ নেই। কটু মন্তব্যই হবে না, সমাজটাকে আমাদের সেই জায়গায় নিয়ে যেতে হবে, এবং সেই জায়গার যাত্রাটা দীর্ঘ হলেও কঠিন হলেও সেই কাজটা আমাদেরকে করতে হবে। এখন যদি বিচারের প্রশ্নে আসেন, প্রথম ইনস্ট্যান্সটাতে আসলে যে আপোষের কথাটা বলা হয়েছে, ওটা লিগ্যাল ডিবেট থাকতে পারে, কিন্তু আসলে মামলা দায়ের না হওয়া পর্যন্ত আপোষ করার সুযোগ থাকে, কিন্তু সেটা তো বিষয় না। ধরেন দুই পক্ষ আপোষ করে নিল, যেটা আমি প্রথমে বললাম, অপরাধটা তো একজন নারীর বিরুদ্ধে না, এটা তো পুরো সমাজের নারীর উপর একটা আঘাত, সেটা তো কোনোভাবেই আপোষযোগ্য নয়। কাজে ওই বিষয়েও কিন্তু সরকার চিন্তা ভাবনা করছে, এবং আশা করি আপনারা হয়তো একটা ফল দেখতে পাবেন। আরেকটা হচ্ছে যে এই যে মোরাল পুলিশিং আর মব জাস্টিস, এটা আমি বললাম যে সমাজে যে একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে এবং প্রোঅ্যাক্টিভ রোল আমরা দেখতে পাচ্ছি না এখন আইন শৃঙ্খলা বাহিনীর, এটার কারণে এই ঘটনাগুলো অনেক বেশি হয়তো আমি বলবো না, কিন্তু বেড়ে গেছে, এবং এগুলো প্রতিরোধযোগ্য নয় বা ইন্টেলিজেন্স ইনফরমেশন দিয়ে কমিয়ে আনা যেত না, এই কথাটা আমি মনে করি না। অবশ্যই কমিয়ে আনা যেত, এবং এ ব্যাপারে আরও কি করতে পারে সরকার অবশ্যই সেটা সক্রিয়ভাবে বিবেচনা করবে।